নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের মা স্বয়ং এসেছিলেন পুজো দেখতে, বারুইপুরে চট্টোপাধ্যায় বাড়ির জগদ্ধাত্রী পুজোর ইতিহাস, সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ধীমান চ্যাটার্জি আমাকে প্রদান করেছেন। ভিডিও তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও তথ্যটি তাদের বাড়ি জগদ্ধাত্রী পুজোর সম্পর্কিত তথ্যাবলী। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওতে আমি অনেক নতুন নতুন তথ্যাবলী আপনাদের কাছে প্রদান করছি। তাদের বাড়ির জগদ্ধাত্রী পুজো শুরু হয় 1760 সালে বাংলাদেশের বরিশাল জেলার পাংশা গ্রামে। এই পুজো শুরু করেন দর্পনারায়ণ চট্টোপাধ্যায়। 1760 সালে তাদের বাড়ি দুর্গাপুজোয় বলির সময় বাধা পড়ায় নবমীর রাতে দেবী দুর্গা জগদ্ধাত্রী রূপে দর্পনারায়ণকে স্বপ্নাদেশ দেন এবং বলেন বলি বন্ধ করতে এবং জগদ্ধাত্রী পুজো শুরু করতে, এবং বলেন এই পুজো করলে তাদের পরিবারে সমৃদ্ধি হবে। 1947 সালে দেশভাগের ফলে তাদের পরিবার পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বারুইপুরে চলে আসে। আর্থিক অনটনের কারণে 1957 সালে পুজো করা সম্ভবপর হয়ে ওঠেনি। 1957 সালে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন রাত 1:20 সময় তার ঠাকুমা জগদ্ধাত্রী মন্দিরের ওপর একটি নীল আলো দেখতে পান এবং সেই আলোটি বলে যে তোর পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি হোক, এবং এই বলে আশীর্বাদ করেন। তাদের বাড়িটি রেল লাইনের খুবই কাছে। 1974 সালে তাদের প্রতিবেশী যখন রেল লাইন দিয়ে বাড়ি ফিরছিলেন, দিনটি ছিল জগদ্ধাত্রী পুজোর আগের দিন। তিনি দেখতে পান একজন দেবীরূপী নারী গা ভর্তি গয়না পরে আসছেন এবং তাকে জিজ্ঞাসা করায় তিনি জানালেন তিনি চট্টোপাধ্যায় বাড়ি যাচ্ছেন। তাকে চট্টোপাধ্যায় বাড়ি যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন ওই বাড়িতে পুজো আছে তাই যাচ্ছি। যে মহিলা মা জগদ্ধাত্রীকে রেল লাইনে দেখতে পেয়েছিলেন, তিনি পরের দিন অর্থাৎ পুজোর দিন মন্দিরে এসে কেঁদে ফেলেন এবং অজ্ঞান হয়ে যান, এবং পরে তাকে জিজ্ঞাসা করায় তিনি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তাদের জানান। মৃৎশিল্পী এবং পুরোহিত বংশ পরম্পরায় কাজ করে। মা এখানে খুবই জাগ্রত। আজকে তাদের পরিবারে যত উন্নতি হয়েছে সবই মায়ের কৃপায়। মা জগদ্ধাত্রী এখানে ঘরের মেয়ে রূপে পুজো করা হয়, তাই ওনাকে তীর কাঠি দিয়ে আবদ্ধ করা হয় না। তাদের বাড়িতে নবমীর দিন সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো একসাথে হয়। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।